আমার বেটার চরিত্র খারাপ রে শালা। আগে নিজের বেটিকে শাসন কর, তারপর আমাকে বলতাছিস রে শালা। তোর বেটা অত যদি ভালো হবে রে শালা, তো আমার বেটির আশেপাশে ওরকম ভাবে গুরুপুরু করছে কেন রে শালা? তোর বেটাকে সামলে রাখ। কেন রে শালা? তুই জানিস না গাছে যদি ফল ধরে থাকে ওরকম গাছে সবাই ডাল মারবে। বেটির বিয়ে দিয়ে দেখা বাড়িতে ধাড়ি পুষছিস। যাইজার বেটা যাইজার কথা দেখ, বাপ যেমন ঢেমুন তেমন হয়েছে বেটা ঢেমুন, ঢেমুনের বেটা ঢেমুন। শালি শালি কত ভালো, তুই কত জনের সাথে কি করেছিস ভাবছিস আমি জানি না? 6-7 জনের সাথে ফুটিয়েছে পেয়েছিলি এই শালা খেপাকে, আর আমাকে বলছে শালি ঢেমুন। এই কি শুনছি রে? দেখ দেখে নিয়ে লোকটার কথা, কেন প্রথম দিন ঢোল বাজিয়া বুঝতে পারেনি যে কোনটা ভালো ঢোল আর কোনটা ফাটা ঢোল। আমার মাকে আমি চিনি না রে শালা, যে তুই আমার মায়ের চরিত্রের কথা বলছিস। আবে যা শালা ভারুয়া, তোর মতলব ভাবছিস আমি বুঝি না রে শালা। বেটিকে তো সবারই পিছনে লুইয়া দিছিস, দিয়ে বেটি যাতে কাউরির সাথে বাড়িয়ে যায়, দিয়ে দেনা পাওনা না দিতে হয়। এই চলো তো নাইসের বাপ, চলো তো। এই সব ঘিনঘিনে লোকের সাথে কথা বলা কোনো লাভ নাই। যা যা আগে বেটিকে সামলাগা, তারপর লোককে কিছু বলতে আসবি। দেখে রে শালাকে। ছাড়ো তো, চলো তো, চলো এখান থেকে, চলো চলো। এই লোকের আর ঘিনঘিনা কথাবার্তা শুনতে আমার আর ভালো লাগে না। এই এত বড় বেটি যতদিন বাড়িতে থাকবে ততদিন লোকের কথা শুনতে শুনতে জান যাবে। তার থেকে ভালো কয়েকদিনের মধ্যে একটা ভালো ছেলে দেখে বেটির বিয়ে দিয়ে দিতে হবে। দেখো তুমি যেটা ভালো বুঝো। এই ছেলে, তোমার ব্যাপার কি গো? মেলাক্ষণ থেকে দেখছি তুমি আর পেছে পেছে আসছো, তোমার মতলব কি বলো তো? আমি কি আর এমনি তোমার পেছে পেছে আসছি? তোমাকে একটা কথা বলার লেগে আসছি। কি কথা? ও দেখো তোমার পুকটিতে তোমার লুঙ্গি খান খাইয়ে লিছে। তোমার পুকটিতে যদি তোমার লুঙ্গি খান পুরোটা খেয়ালাই, তাহলে তো তুমি ল্যাংটা হয়ে যাবে। ওই লাগি তো আমি বলতে আইনি। খ্যাপা ট্যাপা না কি রে বাবা? মা, এ মা, আমি একটু বাজার যাচ্ছি। হ্যাঁ রে, তুই বাজার যাচ্ছিস তো কি পরে যাচ্ছিস? কি পরবো আবার? লুঙ্গি। তুই নিচের দিকে তাকিয়ে দেখ তো কি পরে আছিস। হ্যাঁ রে, আর 10 দিন পর তোর বিয়ে, আর এখন এরকম খ্যাপামো করলে হবে? একটু বুদ্ধি শুদ্ধি কর, নাহলে সংসার করবি কিভাবে? আমি কি আর ইচ্ছা করে পড়েছি নাকি? আমি কি করে বলবো যে আমার লুঙ্গি রাখার জায়গাতে মা পেটিকোট রেখে দিয়েছে? যাও তাড়াতাড়ি পাল্টাই। হ্যাঁ রে, এর বিহা লাগিয়ে আবার ভুল করনু না তো? আমার তো কেমন সন্দেহ হয়েছে, ই সংসার করতে পারবে তো? তুমি কিছু চিন্তা করিও না তো, দেখবে ঘরে বহু আইলি সব ঠিক হয়ে যাবে। বাপ, আমার একটি মাত্র মেয়ে, যদি কোনো ভুল টুল করে দেখো মানিয়ে নিয়ে চলিও। আজ থেকে আমার কি সব মান ইজ্জত তোমার হাতে তুলে দিলু। ও আপনি কিছু চিন্তা করেন না শ্বশুর আব্বা, ও বাড়ি যাই সব লুটে লিব। লুটে নিব মানে? শ্বশুর ফাদার, ওয়ালি আপনি কিছু চিন্তা করেন না, আজ থেকে নাই আপনাদের মেয়ে না, আমার মেয়ে। বউ বউ, আমার বউ। এই চলো সবাই, চলো চলো, দেরি হয়েছে, চলো 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 মা চলো। বউ বউ চলো বউ চলো। নাইসের মা, এই জামাই কেমন রে? তাড়াতাড়ি করে ভুল টুল করে দিল নাকি? এই জামাই যে কেমন কেমন লাগছে রে। ওই কথাই শুনোনি, আঁকা বাকির মাছ কাটা আর দেখে নিলে ভাসুর বেটা, বেটিটাকে মনে হয় ভাসি দিন। আঁকা বাকি করে মনে হয় ভুলি কোনো রে। বউ, ও বউ,
আমি একটু বাজার থেকে আসছি। বাজার যাচ্ছ? বাজার যখন যাচ্ছ তখন আমার জন্য একটা জিনিস কিনে আনবে তো। কি জিনিস? দাঁড়াও, এই নাও ধরো। এই শিশিটাই আমার জন্য 100 টাকার আতর কিনে নিয়ে আসবে। আর শোনো, যে দোকানে দেখবা বড় বড় শিশিতে ভরে বিক্রি করছে সেই দোকান থেকে নিয়ে আসবা। ঠিক আছে। দাদা, দাদা এই আতর পাওয়া যাবে? আতর? না গো, এই দোকানে ওসব আতর টাতর পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না? দাদা, আমাকে 100 টাকার আতর দাও তো। ঠিক আছে, দিচ্ছি। শালা কি এমন জিনিস রে ভাই, বাপ রে। শালা সকাল থেকে খুঁজতে খুঁজতে 12টা বাজে গেল। মালটা একবার দেখি তো। আরে সর্বনাশ, ये तो বাম্পার সেন্ড ভাই। আমার বউ তো দারুণ জিনিস খাইবে। ওই লাগি শালা আমার বউ এত সুন্দর, আর সে লাগি যে সে দোকানে পাওয়া যাচ্ছিল না। দেখি তো একটু খাইয়া। আরে সর্বনাশ, ये तो দারুণ টেস্ট ভাই। ওহ, শালা হাঁপিয়ে গেল। নাইস, ও নাইস। কই এনেছো? আমি যে আতরটা তোমাকে আনতে বলেছিলাম সেটা নিয়ে এসছো? আরে আতরটা তো আমি লিয়াছিনু, কিন্তু তুমি যে এত সেন্টওয়ালা জিনিস খাও আমি তো জানতুমই না। শালা সেন্ট সঙ্গে তো আমার লোভ লাগা গেল, এক ঢোকি মেরে দিয়েছি। ও মা, এই কোন খ্যাপার সাথে আমার বিয়ে দিলা মা? এ মা, তুমি ওরকম করছো কেন? চুপ কর খ্যাপার বেটা খ্যাপা, ওটা খাবার জিনিস ছিল? এই খ্যাপার ভাত আমি আর খাবো না, আমি এক্ষুনি চলে যাবো এই বাড়ি থেকে। নাইস, যাও না নাইস। আরে কি হয়েছে আমাকে বলবে তো। নাইস, কি ব্যাপার রে, বহু ওইভাবে ব্যাগ টাগলে চলে গেল কেন? কে জানি, আমি তো কিছু বুঝতে পারি না। ও আমাকে ওই বাজার থেকে আতুন না কি আনতে বলেছিল, সেন্ট সঙ্গে আমি লোভ সামলাতে পারিনি, দিয়ে খাই লিয়েছি। এই যাইরে রে বেটা, যাইরে গেলি আর পারি না। আচ্ছা খেপা, তুই আমার কোখে জন্মাল ছিলি রে। এরকম চাল চলন করলে কোন বহু ভাত খাবে? হ্যাঁ রে, আমরা তোর বিহে দেনু যে বাড়িতে বহু আইলে যাতে তোর একটু বুদ্ধি শুদ্ধি বাড়ে। ইয়া যা দেখছি তা তোর জ্বালাতে তো গায়ে মুখ দেখাইতে পারবো না। আর তোর আবার কে খাই রে শালার বেটা শালা? তো আমি কে জানি খাতে হয় কি খাতে হয় না। সেন্ট সঙ্গে আমার ভালো লাগলো, আমি ভাবনু খাবার জিনিস দিয়ে আমি খাই লিয়েছি। চুপ কর শালা খেপা। এই শুন, এখানে তো শ্বশুর বাড়ি যা, দিয়ে বৌমাকে বুঝে বাজে বাড়ি লিয়াই। ও কি করে আনবি ও আমি জানি না, কিন্তু বৌমাকে আমার বাড়িতে দরকার। আমার মেলাই বড় ভুল হয়ে গেছে, এ ভুল আর কোনোদিন হবে না। চলো বাড়ি ঘুরে চলো, শোনা বউ আমার, লক্ষ্মী বউ আমার। ইয়ে মা যাই গেল, ছি ছি ছি। ছাড়ো, আমি ছাড়বো না। তুমি আগে বলো আমার বাড়ি ঘুরে যাবে কিনা। পাগো ছাড়ো। না, আমি ছাড়বো না। ও নাইসের বাপ, তাড়াতাড়ি বাড়ি এসো তো। এই জায়গার বেটা যারা আমাকে জড়িয়ে ধরে নিয়েছে, তো ছাড়তে চায় না।
আরে মুরল মশাই, আমি তোকে বুঝিয়ে বাঝিয়ে পেঠাইনু যে যা যায় বৌমাকে বাড়ি লিয়াই। সে হয়তো পেছন থেকে ভুল করে জড়িয়ে ধরে নিয়েছে, সেই লেগে ছেলেটাকে ওইভাবে মারতে হবে। না মারবে না শালা খ্যাপাকে। শালা বিয়ার দিন থেকে বুঝতে পেরেছি যে আমার বউর উপর শালা চোট আছে। কোনটা শাশুড়ি কোনটা বউ শালা বুঝে না। শালার মধ্যে তো খারাপ। আরে তোমরা কি শুরু করেছো বলো তো? তোমরা চুপ করে থাকো। শালা খ্যাপার বেটা খ্যাপা। না মুরল মশাই, এতক্ষণ মেলায় সম্মান করনু। এই শালা তুই কাকে খ্যাপা বললি রে শালা? মান্য আমার ছেলের একটু বুদ্ধি কম, তার লাগি তুই আমাকে খ্যাপা বলবি রে শালা? শালার লাখে ঘুষছি মারে, শালার লাখ দিয়ে তত্তর করে রক্ত বাহির করে দেবো। আয় শালা আয়। তুই ভাবছিস আমি ক্ষমা হয়ে আছি? শালা ললিতে পা দিয়া দাঁড়িয়ে থাকবো। দেখছেন মোর সাহেব, দেখছেন শালার সাহস কতখানি। শালা আমার বাড়ি ছেড়ে আমাকে মারতে এসছে। নাইস, ছাড়ো, যা হলো হলো, চলো বাড়ি চলো। তোর সাথে আমার বেটিকে বেটা বড় শালা। বেটিকে কাটে বেরো তা ভালো, কিন্তু তোর ভাত আর খাওয়াবো না। ভাত খাবে না, খাবে কি ভাতের মতন আছে কি? আমি আর তোর ভাত খাওয়াবো না রে শালা। আয় যে মুজলিসের সামনে 5 ভরি সোনা 2 লাখ টাকা ফেল, তারপর হার বেটিকে তালাক দিয়ে যা। 5 ভরি সোনা 2 লাখ টাকা, একটা টাকা দিব না রে শালা। তুই তোর বেটির তালাক নিলা ফিরি তালে। টাকা দিবি না মানে? টাকা গেল মাংনা নাকি রে শালা? ভালোই ভালোই টাকা দিয়া যা, না তুই এখানে 2 বাবা টাকা ফেলে চোপা বড় শালা। মা গে মা, জারের বেটা জারের কথা দেখ। ওই লেগে নুরেশের বাপ বলেছিল ভালো চাইস তো ওই বাড়ির সাথে সম্পর্ক করিস নে। আমরা কিছু দেখনু না, কাহুরের কথা শুননু না, শুধু এই বহুকে দেখে বিহে দিয়ে দিনু, না তো এই ফকির নির্বাতে বিহে দিয়ে। মা গে মা, জারের বেটা জারের সাহস কতখানি, কাটতে চাইছে মা গে। নাই, চলো, যা হলো হলো। এই শালা, ওই শালা তুই আমার ছেলের গায়ে আবার হাত দিলি রে শালা। আরে ছাড়ো ছাড়ো, আরে ছাড়ো তো। তোমরা যদি এরকম করো তাহলে আমরা বিচার করবো কিভাবে বলো তো? তোমরা সব চুপ করে থাকো। এই মেয়ে, এই তুমি বলো তো, তুমি কি আর তোমার স্বামীর ভাত খাবা? না, আমি আর ওর ভাত খাবো না। ব্যাস, সমাধান হয়ে গেল। এই তুমি কি বলছো? বিয়ের সময় 5 ভরি সোনা 2 লক্ষ টাকা দিয়েছিলে, তাই তো? হ্যাঁ। কি সাজু ভাই যা বলছে ঠিক বলছে তো? হ্যাঁ দিয়েছিল। দেখো ভাই, আমরা বিচার করতে এসেছি, আমরা যে বিচারটা করে দেব সেটা তোমরা উভয় পক্ষকে মেনে নিতে হবে। দেখো সাজু ভাই, আমার কে সিদ্ধান্ত হচ্ছে এটাই, যে বিয়ার সময় যে দেনা পাওনা মানে 5 ভরি সোনা 2 লক্ষ টাকা নিয়েছিলে, সেই টাকাটা ভাই তোমরাকে দিয়ে বউকে ছাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই দিব। আমি আর ওই বউকে আমার বাড়িতে তুলছি না। আমি তাহলে আর এই বউ পাবো না?